সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শিবাশিস মৌলিক ও ঝিলম করঞ্জাই। প্রথমেই শিবাশিস, তোমার কাছে আসব। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, খোলা হাওয়া সংগঠনের মিছিল শুরু হয়েছে। মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। এই মুহূর্তে কোথায় রয়েছে মিছিল? নারী সুরক্ষা নেই, মমতার ভোট নেই, ভোট নেই, ভোট নেই। কৃষকের ফসলের দাম কলেজঘাট থেকে শুরু হয়েছে এই মিছিল। নিজে স্লোগান তুলছেন বিরোধী দলনেতা। মমতা ছি 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 ছি, মমতা ছি 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 ছি। 12 জন সহনাগরিকের মৃত্যুর জন্য দায়ী মেয়রকে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। এই কলকাতাকে ভাসালো কে? কলকাতাকে ভাসালো কে? কলকাতাকে ভাসালো কে? যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাঁটছেন এই মুহূর্তে। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যাবেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে খেলা মেলার সরকার, এমনটাই কটাক্ষ করছেন বিরোধী দলনেতা। এবং তিনি বলছেন যে সহনাগরিকদের মৃত্যুর প্রতিবাদে আজকের এই মিছিল, যে মিছিল কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যাবে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে আমি খেলা মেলা সরকার, খেলা মেলা সরকার, চোর মমতা হুঁশিয়ার, চোর মমতা হুঁশিয়ার। 12 জন সহনাগরিক মৃত্যু হলো কেন? মমতা জবাব দাও। অবিলম্বে মেয়রকে গ্রেপ্তার করতে হবে। খেলা মেলার সরকার, খেলা মেলার সরকার, চোরেদের সরকার, চোরেদের সরকার। অন্যদিকে আমাদের আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জাই সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, মিছিল বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন। মিছিলের একেবারে অগ্রভাগে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদমই মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এসএন ব্যানার্জি রোডের দিকে, এবং পেছনে যে দেখতে পাচ্ছ প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে এই যে ধিক্কার মিছিল, সেই প্রতিবাদের যে প্রতীকী ধিক্কার মিছিল হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছ। কি লিখেছে, আপনি এটা কি নিয়ে যাচ্ছেন? সঙ্গে থাকো। এবং এই সবগুলোই মৃত্যু হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে, এবং সেগুলো বাড়িতে নয়, খোলা তারেও নয়, সব পোস্টে, সব পোস্ট মেনটেন করে কলকাতা কর্পোরেশন। তাহলে মেয়রকে এফআইআর করা কেন হবে না? মেয়রের বিরুদ্ধে মেয়রকে গ্রেপ্তার কেন করা হবে না? মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করেননি। তিনি এত বড় মেঘভাঙা বৃষ্টি এবং 12 জন সহনাগরিকের মৃত্যুর পরেও তিনি পুজো উদ্বোধন থেকে শুরু করে নাচা গানা, খেলামালা, তার যা অমানবিক ভূমিকা সেটি পালন করেছে। তাই আজকে মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাতে, ছি মমতা ছি বলতে কলকাতাতে হাজার হাজার কলকাতার নাগরিকরাই নেমেছে, বাইরের কেউ নয়, সব কলকাতার নাগরিক। রেড রোডে আজকে যে ছবি, রেড রোডে একটু পরে যে কার্নিভাল শুরু হবে, তা নিয়ে কি বলবেন? উত্তরবঙ্গ লজ্জা নেই, 21 জন মারা গেছে এখন অব্দি। মিরিকে মৃত্যুর মিছিল, আর সরকারি টাকায় এই জিনিস হচ্ছে। সার্বিকভাবে উত্তরবঙ্গের পরিস্থিতি আপনারা কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার, আরে কেন্দ্র সরকারই তো করছে সকাল থেকে। এনডিআরএফ না থাকলে কে বাঁচাতো? ওখানে যে ভৌগোলিক অবস্থা, সবাই ঢুকতে পারবে না সব জায়গায়। এনডিআরএফই তো লোককে বানাচ্ছে। আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো দেখুন, সমস্ত ডেড বডি রিকভার, এবং ধসে রাস্তা ভাঙাতে, সেতু কাটাতে যারা আটকে পড়েছেন, রোপ দিয়ে পাস করানো থেকে শুরু করে এনডিআরএফ আর ডুইং স্যাটিসফ্যাক্টরি জব। শেষ প্রশ্ন, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব কোনো বার্তা দেবেন? মুখ্য সচিবকে সকাল থেকে রিপিটেডলি এক্স করে যাচ্ছি। উনি 11টার সময় একটা ভিডিও কনফারেন্স করেছেন ডিএমদের। আমি যেটা এখন আবেদন করব মুখ্য সচিবকে, বেটার কোঅর্ডিনেশন দরকার। এনডিআরএফ, আইটিবিপি, আর্মি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এখন পলিটিক্যাল লোকদের কাজ নয়। মুখ্যমন্ত্রীর কাছে কি? মুখ্যমন্ত্রী গেলে উত্তরকন্যায় বসে মনিটরিং করুন, স্পটে যাওয়ার মতো বিষয় নেই। আগে দার্জিলিংয়ের পাহাড়ের সঙ্গে সমতল কাট অফ হয়ে গেছে। নাগরাকাটা, ক্রান্তি, মিরিক বিস্তীর্ণ এলাকা পুরো ডিজাস্টারে আছে। এই জায়গায় রেস্টোরেশন মেন। আর মুখ্যমন্ত্রী হেলিকপ্টার আছে, উপর দিয়ে ঘুরতে পারেন। আপনি যাবেন?
আপনি যাবেন? আমাদের এমএলএরা নিজের নিজের এলাকায় কাজ করছে। আমি 5:30টার সময় আমার নিজাম প্যালেসের অফিস থেকে ওই এলাকার এমএলএদের সঙ্গে একটা ভিডিও কনফারেন্স করছি। যাওয়ার মতো সিচুয়েশান হলে যাব, আমার তো ওনার মতো হেলিকপ্টার নেই। আর প্রশাসনের কাজটা করতে দিতে হবে 48 ঘন্টা। আইটিবিপি রেস্টোরেশন ওয়ার্ক, রোড এবং ব্রিজ, এই কাজটা যাদের তাদের করতে দেওয়া উচিত, ঝামেলা বাড়ানো উচিত না। কথা বলছিলাম রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে, এবং তিনি যেমনটা বলছেন তাতে এই মুহূর্তে রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার একসঙ্গে কোঅর্ডিনেট করে কাজ করা উচিত, এবং তার জন্য মুখ্য সচিবকে তিনি চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে, এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় এনডিআরএফের সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন। এলাকার বিভিন্ন বিধায়কদের সঙ্গে 5:30 নাগাদ একটি ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রয়োজন হলে নিজে পরিদর্শনে যাবেন। তবে আগামী 2 দিন রাজ্যের সেই এলাকার বিভিন্ন পরিকাঠামো মেরামতির জন্য উত্তরবঙ্গে এখন সেটাই প্রথম লক্ষ্য, এটা বললেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি আজকের যে মিছিল, তাতে আমরা জানি প্রায় 12 জন রাজ্যবাসী মারা গিয়েছেন। তাদের মৃত্যুর জন্য তারা আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছেন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল যাবে, যার পুরোভাগে হাঁটছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে পথসভা করে এই মিছিল আজ শেষ হবে। শুভাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, খোলা হাওয়া সংগঠনের মিছিল, কলেজ স্ট্রিট থেকে যে মিছিল শুরু হয়েছে, মিছিলে অগ্রভাগে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, মিছিল কত দূর এগোলো? মিছিল এই মুহূর্তে ওয়েলিংটন ক্রসিংয়ের কাছাকাছি এগিয়েছে, আমরা দেখতে পাচ্ছি সামনের রাস্তা ধরে এগিয়ে আসছে। এবং এই যে ধিক্কার মিছিলে সব নাগরিকরা, বিভিন্ন স্তরের নাগরিকরা আছেন। আমরা কথা বলবো একজন সমর্থকের। আপনারা কি জন্য এসছেন? কলকাতা 3 দিন আগে ভেসে গেল, জলে জল। এই কার্নিভাল আজকে মানায়? এটা কি লাগে? এটা সামনে আপনার কি? এটাই অরিজিনাল কার্নিভাল। আজকে কলকাতা ভেসে গেছে, সেটাই তুলে ধরেছি। এখানে চপ দেখতে পাচ্ছি, বেগুনি। শীত গ্রীষ্ম বর্ষা টিএমসি তেলে ভাজাই ভরসা, ওই জন্য তেলে ভাজা রেখেছি। এতে চিন্তা ভাবনা তেলে ভাজাতেই শেষ। মেয়রের ছবি নিয়েছেন কি জন্য? অপদার্থ, ব্যর্থ মেয়র, কলকাতা সেবা দিতে পারেনি। ইমিডিয়েট তার গ্রেপ্তার হওয়া উচিত। এতগুলো মানুষের প্রাণ চলে গেল, বলছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল। সিএসসি কার? অর্থাৎ দেখতে পাচ্ছ প্রতীকী প্রতিবাদ, এবং তার পেছনে যে মিছিল, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ নাগরিক সমাজের অনেকেই রয়েছেন। এবং এই মিছিল ক্রমশ পায়ে পায়ে ওয়েলিংটন ক্রসিং এর দিকে এগোচ্ছে, এবং ওয়েলিংটন ক্রসিং থেকে ধীরে ধীরে সেটা ধর্মতলার দিকে যাবে। এবং তোমাকে জানিয়ে রাখবো, হাইকোর্টের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হচ্ছে, এবং সেই অনুমতি নিয়ে প্রত্যেকের হাতে এই প্রদীপ রয়েছে। এই যে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছ, প্ল্যাকার্ড রয়েছে, ব্যানার, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য স্পষ্টভাবে লেখা আছে। এবং সেই মিছিল, প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল, যেভাবেই যে ভাষাতেই তারা নাম দিন, তাদের বক্তব্য একটাই, যে এই যে অতিবর্ষণে কলকাতায় যারা মারা গিয়েছেন, আজকের দিনে কার্নিভাল না করে তাদের স্মৃতিতে তারা এই মিছিল করছেন। এবং একই সঙ্গে উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয় নিয়েও তারা সরব হয়েছেন।